স্মৃতির ঘরে আজ আমি শান্তনু আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের রেসিপি টাকোস। টাকোস বানানোর জন্য আমরা এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে অনিয়ন চপ, পনির, সেজওয়ান সস, টমেটো কেচাপ, ডার্ক সয়া সস, টমেটো চপ, চিজ এবং কিছু গ্রিন চিলি। আমরা একটা বলে প্রথমে পনিরগুলোকে দিয়ে দেবো। পনির দেওয়ার পরে তারপরে আমরা একটু চিজ দিয়ে দেবো। চিজ দেওয়ার পরে চপ করা অনিয়ন দেবো। অনিয়ন দেওয়ার পরে আমরা এখানে একটু গ্রিন চিলি দিয়ে দেবো। স্পাইসি আপনারা আপনাদের হিসেব মতো দিতে পারেন। তারপরে দিয়ে দেবো সেজওয়ান সস। তারপরে দেবো টমেটো চপ। এরপর আমরা দিয়ে দেবো হালকা ডার্ক সয়া সস। সয়া সসটা আপনার পরিমাণ মতো দেবেন, বেশি দেবেন না, কারণ ডার্ক সয়া সসে একটু সল্টেড ভাব থাকে। তারপরে দিয়ে দেবো কেচাপ। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে আমরা বোলটাতে ভালোভাবে এটাকে মিক্সিং করে নেব। মিক্সিং করা হয়ে যাওয়ার পর আমরা সফট রুটির ওপরে এটাকে আমরা ভালোভাবে মায়োনিজটাকে মাখিয়ে নেব। মায়োনিজটাকে মাখিয়ে নেওয়ার পর আমরা ঠিক রুটির একটা সাইড করে আমরা যে মিক্সারটা বানিয়েছিলাম পনির, চিজ, সমস্ত সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে, সেই সমস্ত মিক্সারটা আমরা রুটির একটা সাইডে দিয়ে দেবো এবং তার উপরে আরেকটু চিজ দিয়ে দেবো। নর্মালি হেলথের পক্ষে চিজটা বেশি খাওয়া উচিত না, কিন্তু তবুও চিজ না দিলে কিন্তু সেটাতে ভালো লাগবে না। আমরা রুটিটাকে ভালো করে ফোল্ড করে নিলাম। নেওয়ার পরে আমরা পাশে একটা প্যানে একটু বাটারটাকে মাখিয়ে নেব। ভালো করে বাটারটাকে ব্রাশ করার পরে আমরা রুটিটা ঠিক তাওয়ার ওপরে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা ওপরে একটু রুটিটার ওপরে একটু ভালো করে বাটার লাগিয়ে এটা আমরা ভালো করে দুই সাইডে ফ্রাই করে নেব।